পুলিশ ওর ওয়ালেটটা আমাকে দিয়েছে। দেখ এত বড় শাস্তি আমাকে কেন দিলিস? আমি তো কোনো জ্ঞাতে কোনো অন্যায় করিনি। বাপ হয়ে ছেলের মৃত্যু দেখতে হলো, আমি মরে গেলাম না কেন? নীল ভাই আর নেই মম, নীল ভাই আর নেই, এটা আমাদের বুঝতে হবে। না জামাই, আমার গুলশান আছে 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 আছে, এখানেই কোথাও আছে। দেখো আমার গুলশান কোথায় যাবে? আমার গুলশান তো ছোট্ট সোনা। এই তো সেদিন আমার হাত ধরে ধরে হাঁটতে শিখলো, এই তো সেদিন দৌড়তে গিয়ে পড়ে যেত আর অমনি দু হাত তুলে বাড়াতো, ভাবতো মা মুখে কোলে তুলে নেবে। আমার ছোট্ট সোনা সারা বাড়ি ঘুরে বেড়াতো, মিডিল শহর আর আমার বিগ শনের কাঁধে চেপে চেপে ঘুরে বেড়াতো আর গাড়ি 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 করতো। মিডিল শহর, তোমার মনে আছে তুমি আর তোমার দাদা মিলে তোমার ভাইকে নিয়ে কেমন খেলতে? তোমার দাদা কই? বিগ শন কই? যাও যাও যাও, ডাকো 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 ডাকো, বলো কে, যাও বলো সব ছাই পাশ খেয়ে না ঘুমিয়ে ছোট্ট ভাইটাকে খুঁজতে বেরো। পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে। ছোটবেলায় একবার গুলশান হারিয়ে গেছিল, মনে আছে? হ্যাঁ, তোমাদের ভাই হারিয়ে গেছিল পার্কে খেলতে গিয়ে, তারপর অনেক কষ্টে তাকে খুঁজে পাওয়া গেল। খুঁজে পাওয়া গেছিল, কিন্তু গেছিল খুঁজে, এবারও খুঁজে পাওয়া যাবে। দেখো আমি বলছি বলো মঙ্গলের ঘাট যাও, শিগগিরি যাও, বিকশনকে গিয়ে বলো শিগগিরি খুঁজতে যেতে বলো, যাও 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 যাও। আমি জানি পাওয়া যাবে পাওয়া যাবে, আমার গুলশান আছে, গুলশান পাওয়া যাবে। শান্তি, এ হারানো সে হারানো নয়, তোমার গোলশন চিরতরে হারিয়ে গেছে, তুমি আর কোনোদিন তাকে ফিরে পাবে না। এমন অলক্ষণের কথা কেন বলছো চানাচুর বুড়ো? অলক্ষণের কথা বলতে নেই গো, আমি বলছি পাওয়া যাবে ঠিক পাওয়া যাবে। গুলশান আসবে, দেখবে হঠাৎ করে আসবে, আমাদের সবাইকে চমকে দেবে। এটা ওর একটা দুষ্টুমি, আমি বলছি। দেখো আমি কি করে সামলাবো শান্তিকে? ড্যাড, আমাদেরকে তো হসপিটালেও যেতে হবে। এক্স্যাক্টলি, ওখানে শিমুল রয়েছে, বাচ্চাটা রয়েছে, শিমুল একা রয়েছে, আমাদের তো যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব বলতে বলেছিলাম, আমি যাবো, আমি হাসপাতালে যাবো। না, তোমরা কেউ যাবে না, আমি যাব। আমি শিমুলের সাথে একা দেখা করবো, ওর সাথে আমার অনেক কথা আছে, ওকে জবাব দিতে হবে তো। আমার এই পৃথিবীটা কেন নিঃস্ব করে দিল সে কৈফিয়ত ওকে দিতে হবে তো। নমস্কার, আমরা থানা থেকে ফোন করেছিলাম শিমুল বসু সেন ও নীল সেনের খবরটা দেওয়ার জন্য। নমস্কার, হ্যাঁ বলুন অফিসার, শিমুল মা কেমন আছে? আপনারা চলুন, উনি ভীষণ অস্থির হয়ে পড়েছেন, সদ্য বেবি হয়েছে। আমরা নীল সেনের মৃত্যুর খবরটা এখনো ওনাকে দিতে পারিনি। হ্যাঁ যাবো তো, আমাদের অনেক কথা আছে শিমুলের সাথে, আমরা যাব। তুমি একা যাবে না, আমি শোভনও যাব। হ্যাঁ সুমন ভাই, মম ড্যাডকে নিয়ে বরং তুমি যাও, আমি বাড়িতে থেকে বাড়িটা সামলাই। চলো চলো। আগে আগে দেখতে থাকো, আরো কত খেলা খেলি আমি পল্লবী। এই এত বড় সেন বাড়ি, এত টাকা পয়সা, এমনকি চানাচুরের কোম্পানি, সব কিছুর মালিক হব কারা? এই বিগেজ আর পল্লবী। ও কি তোমার মুখটা এখনো এরকম দুঃখী দুঃখী হয়ে আছে? ও নীল ভাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট পাচ্ছ নীল ভাইয়ের জন্যে। দেখো বেশি কষ্ট পেও না, তাহলে আবার তোমার রাজরানী হওয়া হবে না। আমি রাজরানী হব, পল্লবী সেন রাজরানী হবেই। হ্যাঁ, নমস্কার, আমি গণপতি সেন, আমি শিমুল বসু সেনের বাড়ির লোক আর কি। দেখুন,
মিসেস বসু সেনের মানসিক অবস্থা খুব ভালো নয়, আর এরকম চলতে থাকলে ওনার ফিজিক্যাল কন্ডিশন কিন্তু আরও খারাপ হবে। ওনার সদ্য বেবি হয়েছে, বুঝতেই পারছেন। প্লিজ আপনারা ওনাকে একটু সামলান। এরকম একটা আঘাত পাওয়ার জন্য আমাদের বাড়ির কেউ তো প্রস্তুত ছিলাম না, তাই কি যে করবো কিছু বুঝে উঠতে পারছি না। সত্যি খুবই দুঃখজনক ঘটনা। তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, ওনাকে আপনারা যে খবরটাই দেবেন একটু বিবেচনা করে দেবেন। ও, তাহলে আপনি বলছেন যে এখনই আমার বৌমাকে নীলের মৃত্যু খবরটা দেব না? কেন দেবো না? কেন দেবো না? হ্যাঁ, তোমার একটা সাংঘাতিক খবর কেন জানাবো না ওকে? ও বুঝি সবকিছু না জেনে শুনে খুব আরামে থাকবে, খুব আরামে থাকবে, আর আমি মা হয়ে সে কষ্ট সহ্য করে যাব? সব খবর জানাবো, সব খবর জানাবো, জানাবো, জানাবো। এরকম করো না, প্লিজ এরকম করো না, প্লিজ এরকম করো না। একটা কথা কেন বুঝতে পারছো না শান্তি? শুনলে তো ডাক্তারবাবু কি বললো না যে শিমুলের শারীরিক অবস্থা খুব খারাপ, খুব দুর্বল। এই সময় এরকম কোনো খবর পেলে ওর খুব বড় ক্ষতি হয়ে যাবে, আর ওর বড় ক্ষতি হলে তাহলে ওর যে সন্তান সে তো আসলে নীলের, সেই সন্তান কি হবে একবার ভেবে দেখো। আমি এসব কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু জানতে চাই না, আমি কিচ্ছু শুনবো না। আমার ঘোষণকে যতক্ষণ না আমার কাছে ফিরিয়ে এনে দেবে ততক্ষণ পর্যন্ত আমি ওকে এক দণ্ড শান্তি দেবো না, দেবো না। প্লিজ ম্যাডাম, আপনি এরকম কিছু করবেন না। দেখুন না, আমি যা বলছি আপনাদের সবার ভালো কথা ভেবেই বলছি। সরি টু ইন্টারফেয়ার। দেখুন, একদিন না একদিন তো ওনাকে ওনার স্বামীর মৃত্যুর খবরটা দিতেই হতো। কতদিন আর এভাবে লুকিয়ে রাখবেন? না না, আমার মনে হয় আরো 2-3 দিন শিমুলকে কথাটা বলাটা ঠিক হবে না। এত বড় ধাক্কাও সহ্য করতে পারবে না, প্লিজ। কেন? কেন মিডলসন? কেন? কেন ও এত বড় ধাক্কা সহ্য করতে পারবে না? কেন? ওর জন্যই তো এত বড় ধাক্কাটা ঘটেছে, ঘটেনি ওর জন্য? ও সহ্য করতে পারবে না, আর আমি মা হয়ে সহ্য করব। আমি মা, তাই আমাকে সব সহ্য করে নিতে হবে না? আমার গোলশান আমাকে ছেড়ে চলে গেল, আমার কল খালি করে চলে গেল, সব আমি সহ্য করব না। না, মা কি বলছে এসব? এসব কথা সত্যি হতে পারে না, এসব কথা সত্যি হতে পারে না। কাকু, কাকু, নীলের কিচ্ছু হয়নি, নীলের কিচ্ছু হয়নি, জানো তো? মেজা, নীলের কিচ্ছু হয়নি, নীলের কিচ্ছু হয়নি, তোমরা ভুল বলছো। না শিমুল, নীল আর নেই, নীলের বডি পাওয়া গেছে। একদম চুপ, এরকম খারাপ কথা বলতে নেই। আমি জানি নীলের কিচ্ছু হয়নি, নীলের কিচ্ছু হয়নি, আমি জানি। এগুলো সব মিথ্যে মিথ্যে কথা বলছো তোমরা, সবাই মিথ্যে কথা বলছো। এটা সত্যি না, এটা সত্যি না। নীলের বডি থেকে নীলের ওয়ালেট পাওয়া গেছে, ওয়ালেট ওর আইডেন্টিটি কার্ড। নীল আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। না কাকু, আমি বলছি এটা না সম্পূর্ণ ভুল। আমি তো নীলকে খুব ভালোবাসি, নীলের যদি কিছু হতো না আমি বুঝতে পেরে যেতাম। কাকু, আমি বলছি নীলের কিচ্ছু হয়নি, আমি বুঝতে পারতাম তো নীলের কিছু হলে। তুমি বলো, তুমি তো জানো কিচ্ছু হয়নি কাকু। ওয়ালেটটা আমিও দেখেছি রে মা। তোমরা সবাই না ভুল বলছো, আমাকে যেতে হবে নিজের কাছে। আমাকে যাবি না।